আমরা একটু জিয়া উদ্যানে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। বর্তমান কি পরিস্থিতি সেটা একটু জানতে আমরা যুক্ত হচ্ছি। নাজিয়া আফরিন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? তারেক রহমান যাবেন, সেই দিকে প্রস্তুতিটা আসলে কেমন দেখছেন, যেহেতু আমরা জানি যে তার নিরাপত্তাজনিত বিষয়টা নিয়ে একটু কিছুটা ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। কি অবস্থা দেখছেন সেখানে? নিরাপত্তা ব্যবস্থা কিভাবে সাজানো হয়েছে সেখানে তার যাওয়াকে কেন্দ্র করে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন, সেই কারণেই আজকে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে এবং প্রায় ঘন্টাখানেক আগে থেকে এখানে যারা ছিলেন, নেতাকর্মী যারা এসেছিলেন তাদেরকেও বের করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে। যেমনটি জানিয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা, সেনা সদস্য, বিজিবি, র্যাব সবাই তারা এই নিরাপত্তার বিষয়গুলো দেখছেন এবং এখানে নির্দিষ্ট সংখ্যক কিছু নেতা তারা যেতে পারবেন ভিতরে, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা যাচ্ছেন এবং নির্বাহী কমিটির কিছু কিছু সদস্য তারা যাচ্ছেন। মনোনয়ন যারা পেয়েছেন এই ধরনের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি আমরা দেখছি এইখানে এই জায়গায় সাধারণ নেতাকর্মী যারা আছেন, যারা এসেছেন, তাদেরকে বলা হচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীরা একটু দূরে দাঁড়িয়ে অবস্থান করছেন। সেই কারণে এখানে যারা বিজেপি সদস্যরা রয়েছেন তারা এখানে যে এই যে লেকটি রয়েছে, অর্থাৎ যে শহীদ জিয়ার সমাধিতে যাওয়ার জন্য যে লেকটি রয়েছে, সেই লেকের এই পারে যারা দাঁড়িয়েছেন এটা কমিটি তাদের একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু এখানে যে বিজেপি সদস্যরা রয়েছেন তারা এই জনস্রোত প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিন্তু সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন এবং যদিও বারবার বলা হচ্ছে, যারা রয়েছে নেতাকর্মীরা তাদেরকে বারবার বলা হচ্ছে যে তারা যেন তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে এই জায়গাটা থেকে সরে দাঁড়ান এবং সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। তারপরও এই জনতার প্রতিরোধ করা যাচ্ছে না। এই যেটা আমরা দেখতে পাচ্ছি যে জনসাধারণ তারা নেতাকর্মীরা তারা বারবার ভিতরে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা যতটুকু জানি এখনো তারেক রহমান বাসা থেকে রওনা দেননি। তিনি এসে পৌঁছানো পর্যন্ত এখানে নেতাকর্মীরা তারা এখানে ভিতরে আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারী দলের যারা সদস্য আছেন, জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য রয়েছেন, তারা এখানে আছেন। আমরা এখানে কথা বলছি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সাথে।